মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। ওর বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। আল্লাহ তুমি ছাড়া আমি বড়। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। ওর বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। ঠিক কিনা বলুন? ওরে মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পরে, মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পরে। সেই মায়েরই কেন তোমরা বুঝতে পারো না, মায়ের পদ তলে জান্নাত আমরা জানি না। কথা বলুন ঠিক কিনা মুসলমান? মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মায়ের দোয়া নেওয়া ঠিক দরকার আছে কিনা বলুন? যে ব্যক্তি তার মায়ের দোয়া নিবে, তার মা তার বাবা যদি তার উপরে সন্তুষ্টি থাকবে, তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে কথাটি বলতে যাচ্ছিলাম, আদর্শ নারীর গুণ হচ্ছে, আরেকটি গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মুমিনের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল হাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ পৃথিবীর যে কোনো জায়গায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকে না কেন, যত টেনশনে পেরেশানিতে ব্যস্ততার মধ্যে তুমি থাকো না কেন, ইউহাফিজুন নামাজটাকে ছেড়ে দিবে না, এই নামাজটাকে তুমি হেফাজত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজের জন্য নারীদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। যে নারী, যে রমণী, যে মহিলা, যে মা বোন আমার 4টা কাজ করতে পারবে, এই 4টা কাজ করে আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাত গ্যারান্টি। 1 নম্বর হচ্ছে ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যে মা অথবা যে বোন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। 2 নম্বর হচ্ছে ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো সাধ্য অনুযায়ী তার শক্তি অনুযায়ী সে রাখবে। এই 2টা কাজ যে করতে পারবে, এরপর আল্লাহ রাসূল বলেছেন ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আল্লাহ রাসূল বলেছেন এই 2টি কাজ করার পরে যে তার সতীত্বটাকে সে হেফাজত করবে এবং তার স্বামীর কাজগুলোকে, জায়েজ কাজগুলোকে সে মেনে নিবে, জায়েজ কাজগুলোর জন্য সে রাজি হবে। আল্লাহ রাসূল বলেছেন সামিআনা, সে শুনে, ওয়াতানা, এই কথাগুলো শোনার পরে আমল করা শুরু করে দেয়, মানা শুরু করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর জন্য, ওই মায়ের জন্য, ওই বোনের জন্য 8টা জান্নাত, ওই 8টা জান্নাত খুলে দেওয়ার পরে তাকে বলা হবে, জান্নাতের দ্বার প্রান্তে নেওয়া হবে, তাকে বলা হবে তোমার যেখানে খুশি সেখানে তুমি চলে যাও।
সে জান্নাতে চলে যাবে। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুমিনরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চায়, প্রার্থনা করে সাহায্য চায়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তবে একদলের কাছে এটা অনেক বেশি কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তাদের পক্ষে কিন্তু এটা কঠিন নয়, এটা খুব বেশি তাদের কাছে বিরক্ত বোধ মনে হয় না, কঠিন মনে হয় না, হার্ড মনে হয় না। যারা খুশু খুজু বিনয়ের সাথে, ধ্যানের সাথে নামাজ আদায় করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে কিছু কুসংস্কার বের হয়েছে। কুসংস্কারটা কি? যে আজকে আমাদের একদল মা বোনেরা তারা বলে যে মসজিদের মধ্যে তো এখনো আজান হয় নাই, এখনো জামাত শেষ হয় নাই, এখনো মুসল্লিরা বের হয় নাই, এটা বের হোক তারপরে নামাজটা আদায় করব। আসলে দেখেন, মসজিদের আজানের সাথে নামাজের সম্পর্ক না। আজানটা এটা হলো মানুষকে এলানের জন্য, মানুষকে ডাকার জন্য, আহ্বানের জন্য, এটা সুন্নাহ। কিন্তু যখনই নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আমাদের মা বোনেরা আপনারা নামাজটা আদায় করে নেবেন। কে নামাজ পড়লো আর কে মসজিদ থেকে বের হলো না হলো সেটা দেখা দরকার নাই। দেখেন, অপরপক্ষে আমরা যারা পুরুষদের জন্য সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা কি আমাদের জন্য সতর। অপরপক্ষে মহিলারা, আমাদের মা বোনেরা, তাদের সতর কথা থেকে একদম মাথা থেকে পায়ের টাকলু নিচ পর্যন্ত, এতটুকু কি সতর। এখন কোনো মা অথবা কোনো বোন ঘরের কোনায় দরজা লাগিয়ে, জানালা লাগিয়ে, ঠাই লাগিয়ে, পর্দা লাগিয়ে নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে এমত অবস্থায় তার সামনের 2-3টা বা একটা চুল পড়ে গেছে। এখন বলুন তো, তার কি নামাজ হবে? নামাজ হবে না। কেন হবে না? এটার মাসআলা হচ্ছে সেই চুলটা হলো সতরের ভিতরে। যেহেতু নামাজের যে বাইরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, তো এইটা ফরজ না? তো এই ফরজটা হলো মহিলাদের একদম মাথা থেকে পায়ের টাকলু নিচ পর্যন্ত, আর পুরুষদের সতর হলো এই নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। তো এই জন্য কোনো মা অথবা কোনো বোন নামাজ পড়ার সময় তার চুল যদি বের হয়ে যায়, মাসআলা অনুযায়ী তার নামাজটা হবে না। চুলকে আবার ঢেকে নিতে হবে, ঢেকে নিয়ে আবার নামাজ পড়তে হবে। অপরপক্ষে কোনো মা অথবা কোনো বোন যদি নামাজ পড়ে, নামাজ পড়া অবস্থায় তার যে বরখা বলেন, 3 পিস বলেন, বা যেটা সে পরিধান করে থাকে, এই হাতলটা যদি অর্ধেকটা যদি এই দিকে যদি চলে আসে, মাসআলা অনুযায়ী তার নামাজটা হবে না। কেন? তার এটা কবজির এই পর্যন্ত হলো তার সতর, এটা ঢেকে রাখা তার জন্য ফরজ। নামাজের আগে এই ঢেকে রাখাটা কবজি পর্যন্ত এটা তার ফরজ। তো এই জন্য মাসআলা অনুযায়ী তার নামাজটা হবে না। তো এই জন্য কবজি নামাজ পড়ার সময় শুধু একজন মা অথবা বোন ঘরের কোনায় দরজা জানালা লাগিয়ে দিয়ে শুধু তার ফেস খোলা রাখবে, হাতের কবজিগুলো খোলা থাকবে, আর পায়ের টাকলুর নিচ পর্যন্ত বাকি অংশগুলো খোলা রাখবে, তারা সব ঢাকা থাকবে। তো এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আদর্শ নারীর একটি গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকবে, যেখানে থাকবে, যে কোনো অবস্থায় থাকবে। নারীর গুণ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সূরা আহজাবে নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা কর্মসূচির কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নারী ও মুসলমান পুরুষ, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ ও মুমিনাত নারী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী মহিলারা, তোমরা একটা তোমাদের জন্য পুরস্কার আছে। সেই পুরস্কারটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি। এই
এই রোজা আমার জন্য, এই রোজা আমার জন্য রাখা হয়, আর এর পুরস্কার আমি নিজে দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন তার কুদরতি হাত দিয়ে। আবার আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার পুরস্কার যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই রোজাদারের পুরস্কার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়লে কি সওয়াব দেওয়া হবে সেটা কুরআন হাদিসের মধ্যে বলা হয়েছে। দান করলে কি সওয়াব দেওয়া হবে সেটা কুরআন হাদিসের মধ্যে বলা হয়েছে। এমনকি যাকাত দিলে কি হবে সেটা কুরআন হাদিসের মধ্যে বলা হয়েছে। হজ করলে কি সওয়াব, সেটা করলে কি হবে সেটাও বলা হয়েছে। কিন্তু এই রোজা রাখলে কি সওয়াব, কি পুরস্কার দেওয়া হবে, এটা কুরআন হাদিসের কথাও কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে এই রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার কুদরতে হাত দিয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে দেখেন, এক মুফাসসিররা বলেছেন একটা রোজা যদি কবুল হয়ে যায়, এই রোজার কবুল হওয়ার এটার সওয়াব, এটার মাপার যন্ত্র পৃথিবীর মধ্যে কোনো কিছু যন্ত্র, কোনো কিছু তুলনা, কোনো কিছু পরিমাপ করার মতো এমন কোনো কিছু নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো এই জন্য আমরা নামাজ পড়ি অনেক সময় লোক দেখানোর জন্য। আমরা নামাজ পড়ি, আমার বাড়িতে মেহমান আসছে, আমার বাড়িতে আমার জামাই আসছে, আমার বাড়িতে আমার বিয়াই আসছে, আমার বাড়িতে আমার বন্ধু আসছে। নামাজ পড়ার সময় আমরা অনেক সময় লক্ষ্য করি আমার বন্ধু তো নামাজ পড়ে, আমার বিয়াই নামাজ পড়ে, আমার জামাই নামাজ পড়ে। এখন আমি যদি নামাজের মধ্যে না যাই তাহলে আমি লজ্জায় পড়ে যাব, অপমানিত হব। এখন রক্ষা করার জন্য জামার কথা শুনে মসজিদে আসলো নামাজ পড়ার জন্য, আসলে সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খুশি রেজাবন্দি হাসিলের জন্য নামাজ পড়তে আসে নাই। সে কিন্তু আল্লাহকে ভয় করে নামাজ পড়ার জন্য আসে নাই। সে আসে সেজন্য তার জামাইয়ের কাছে অপমানিত না হয়, লজ্জিত না পায়। কথা বলুন ঠিক কিনা মুসলমান? এই জন্য আমার ভাইরা, যা কিছু করব, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু করব কার জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কিছু মাসআলা আমাদেরকে জানা রাখতে হবে। এই রোজা অবস্থায় মনে করেন যে আমাদের কোনো মা অথবা কোনো বোন, কোনো নারী যদি সারাদিন রোজা রাখছে, রোজা রাখার পরে ইফতারের আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে সে অসুস্থ হয়ে পড়ছে। কি অসুস্থ জানেন? যে অসুস্থটা মহিলারা প্রতি মাসে হয় 3, 4, 5, 6, 7 দিন। এই অসুস্থ হয়ে পড়ছে, এখন সে কি করবে? ইফতারের মাত্র আধা ঘন্টা বাকি, 1 ঘন্টা বাকি। এখন সে কি করবে? মাসআলা অনুযায়ী সে রোজাটা ভাঙবে না, ইফতার করবে এবং পরবর্তীতে সেই রোজাটা কাজা করবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে সে যদি সেই রোজাটা কাজা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমপরিমাণ সওয়াব, রমজান মাসে রাখলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপরপক্ষে কোনো মহিলা অথবা কোনো নারী 4 রাকাত নামাজ বিশিষ্ট নামাজের মধ্যে দাঁড়াইছে, এখন সে রোজা 2 রাকাত নামাজ শেষ হয়েছে, এমত অবস্থায় আবার 2 রাকাত নামাজ বাকি। এই অবস্থায় সে অসুস্থ হয়ে পড়ছে রমজান মাসে রোজা রাখা অবস্থায়। এখন সে কি করবে? রোজা রাখছে, 2 রাকাত নামাজ শেষ, আবার 2 রাকাত নামাজ অবশিষ্ট বাকি আছে, তো তাকে ছেড়ে দিবে। কিন্তু পরে সে যখন সুস্থ হয়ে যাবে তখন ওই নামাজটা পড়ে নেবে। কেন? যখন কোনো ব্যক্তি, কোনো নারী অথবা কোনো পুরুষ নামাজের জন্য যখন নিয়ত বাঁধে, ওইটা তখন ওয়াজিব হয়ে যায়। সেটা হোক ফরজ, হোক সুন্নত, হোক ওয়াজিব, হোক নফল, যা কিছু হোক, নামাজের জন্য নিয়ত যখন বাঁধে তখন সেটা ওয়াজিব হয়ে যায়। তো এই জন্য নামাজ ভাঙবে না, নামাজ ছাড়ে দিবে, কিন্তু পরবর্তীতে সেটা পড়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের মা বোনদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক। এরপরে আদর্শ নারীর আরেকটি গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযী
الذين ينفقون في السراء والضراء আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসলমান নারী ও পুরুষ যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে আপদে বিপদে সর্ব অবস্থায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা ব্যয় করে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন যে সমস্ত নারীদের কাছে টাকা পয়সা থাকে না, ওরা কিভাবে আল্লাহর রাস্তায় দান করবে, কিভাবে মসজিদে দান করবে, কিভাবে মাদ্রাসায় দান করবে, কিভাবে এতিম মিসকিন অসহায়দেরকে দান করবে, কিভাবে ফকির মিসকিনদেরকে দান করবে, কিভাবে তারা অসহায় হত দরিদ্র মানুষদেরকে দান করবে, তাদের কাছে তো টাকাই থাকে না মা বোনদের কাছে। তো এই জন্য আমরা যারা পুরুষ, আমাদের উচিত হচ্ছে আমাদের মা বোনদেরকে মাঝে মাঝে তাদের কাছে টাকা দেওয়া, রাখতে দেওয়া, যে তোমার কাছে টাকাটা রাখো, 50 টাকা রাখো, 100 টাকা রাখো। রাখার পরে যখন শুক্রবারে আপনি আমি নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য আসবো, তখন আমার সেই স্ত্রীকে বা অথবা মাকে, আমার বোনকে, আমার ভাই কিছু টাকা দাও, আমি তোমার পক্ষ থেকে শুক্রবার যেহেতু আমি নামাজ পড়তে যাচ্ছি, আমি তোমার পক্ষ থেকে আমি দান করব, আমিও দান করব, তুমিও দান করবা, আমিও শরীক হলাম, তুমিও শরীক হলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা আজকে আমাদের মা বোনদেরকে টাকা পয়সা রাখতে দিলে তারা সেই টাকা পয়সা একখানে জমা করে জমা করে জমা করে সারা এমবি কিনে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে সিরিয়াল মেনটেন করে, কে আপন কে পর, কিরণমালা, এই সমস্ত নাটকগুলো, এই সমস্ত ছবিগুলো তারা দেখে না। মা বোনেরা, এই কাজকর্মগুলো করা যাবে না। তাদেরকে উচ্ছেদ করতে হবে যে তুমি এই টাকাগুলো খারাপ পথে ব্যয় করিও না, তাদেরকে ওসিয়ত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নসিহত করতেন তার স্ত্রীদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কাজটা করেছেন, মাঝে মধ্যে তার বিবিদেরকে এইভাবে টাকা পয়সা সম্পদ রাখতে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য বিবিরা আল্লাহ রাসূলকে বললেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবচাইতে আপনার বিবিদের মধ্যে কাকে আপনি বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসিয়া রে, আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা আজকে দিব না, আমি এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আগামীকাল দিব। তোমরা চলে যাও, আজকে আমি দেব না, আগামীকালকে তোমাদেরকে আমি প্রশ্নের উত্তরটা দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবন দশায় 2 জন স্ত্রী মারা গিয়েছিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর জৈনব বিনতে জাহাজ। এই জৈনব বিনতে জাহাজ কে ছিলেন জানেন? এর ঘটকালে দুনিয়ার কোনো মানুষ করে নাই। আপনার মতো আমার মতো দুনিয়ার ছাতা মাথা, এই যে একটা ছাতা, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবির জন্য ঘটকালি করবে, দালালি করবে, সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে, এমন দুনিয়ার কোন ঘটক এই জৈনব বিনতে জাহাজের ঘটকালি করে, এই জৈনব বিনতে জাহাজের ঘটকালি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের দিন চলে গেলেন মা আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, যার পরে বললেন, আনা ইন্নী উহিব্বুক, হে আশিয়া, আমি তোমাকে কিন্তু অনেক বেশি ভালোবাসি, এই যে আমার পক্ষ থেকে নাও, তুমি 2টা খেজুর নাও। তবে আমি যে তোমাকে ভালোবাসি আর 2টা খেজুর যে দিয়েছি, এই কথাগুলো কিন্তু তুমি অন্য কোনো আমার বিবিদেরকে বলবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা তো আপনার আমার বর্তমান জামানার বিবিদের মতো তো ছিল না, যেটা বলবে সেটাই করবে। আবার চলে গেল হাফসার ঘরে, যাওয়ার পরে এবার হাফসাকে বলল, আনা ইন্নী উহিব্বুক, হে হাফসা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার পক্ষ থেকে এই 2টা খেজুর নাও। তবে আমি যে তোমাকে খেজুর দিয়েছি আর আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি, এটা কিন্তু তুমি কাউকে বলবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সমস্ত বিবিদেরকে একাই একাই পার্সোনালি গোপন রুমে গিয়ে তাদেরকে বলল যে আমি তোমাদেরকে ভালোবাসি, 2টা খেজুর নাও, কাউকে বলবো না। এভাবে দেওয়ার পরে তারপরে সকলকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বললেন যে আমি এখন একটা কথা বলবো, যে আমি যাদের ঘরে গিয়ে যাদেরকে 2টা করে খেজুর দিয়েছি আর বলেছি যে আমি অনেক বেশি ভালোবাসি, আমি তাকেই বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
অথচ নবীজি কিন্তু প্রত্যেক বিবির ঘরে গিয়ে খেজুর দিয়েছে আর বলেছে আমি তোমাকে বেশি ভালোবাসি। তাহলে সকলেই খুশি, কেউ রাগ হলো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় আলিয়দন নাই, খারাপ ভাষাও কোনো কথা বলেন নাই। এই জন্য বিবিদেরকে, স্ত্রীদেরকে, তাদেরকে বাজে ভাষা কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না। আমার ভাই, আমার বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিচ্ছেন। মুসনাদ আহমদের 24501 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইস্তারি মিনান নার, হ্যাঁ আশিয়া, তুমি জাহান্নামটাকে তোমার জীবন থেকে ডিলিট করে দাও, ফরমেট করে দাও, তুমি জান্নাতটাকে ক্রয় করে নাও। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফা ইন্নাহা তাসুদ্দু মিনাল জাই মাসাদ্দাহা মিনাস সাবআন। ও আশিয়া, একটা খেজুর হলেও দান করো, ব্যয় করো। একটা খেজুর হলেও তুমি একটা মানুষকে দান করো, অন্যকে তুমি খাওয়াও, অন্যকে তুমি দাও। কারণ একটা ক্ষুধার্ত মানুষকে তুমি যদি একটা খেজুর দাও, একটু হলেও তার তৃষ্ণাটা কিন্তু নিবারণ হবে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? তো এই জন্য দান বেশি বেশি আল্লাহর রাস্তায় করতে হবে, অন্যকে দান করতে হবে, ফকির মিসকিনকে দান করতে হবে, মসজিদ মাদ্রাসায় দান করতে হবে। এরপর আদর্শ নারীর আরেকটি গুণ হচ্ছে বেশি বেশি জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুফাসসিররা দুইটা ব্যাখ্যার কথা বলেছেন। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে সকাল এবং সন্ধ্যায় ওই আল্লাহর বান্দারা জিকির করবে, অর্থাৎ 24 ঘন্টায় তার মেধার মধ্যে, তার ব্রেনের মধ্যে জিকির হার হামেশাই তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হালতে থাকার জন্য পাঠ করবে। যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ জিকির কম করব নাকি বেশি করব, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটাও পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার বান্দারা, জিকির বেশি করবা না, কম করবা না, বরং যিকরান কাসীরা, আল্লাহর জিকির তোমরা বেশি বেশি সর্ব অবস্থায় করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ বলছে বেশি বেশি জিকির করার জন্য। এখন বেশি জিকির করলে কি পুরস্কার দিবে জানার দরকার আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও সূরা জুমআর মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেশি বেশি জিকির করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করব। তোমাদেরকে সফলতার উচ্চ প্রান্তে, দ্বার প্রান্তে নেওয়ার জন্য, সফলতার চূড়ান্তে নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বটা নিয়ে নিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বেশি বেশি জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতার জন্য যা কিছু করার দরকার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন নারীদের জন্য স্পেশাল করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কাসীরা, যে সমস্ত পুরুষেরা জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াযাকিরাত, যে নারীরা, মেয়েরা, বোনেরা জিকির করবে। আ'আদাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করছি তোমাদের জন্য লাহুম মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব এই জিকিরের উসিলায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু তাই নয়, ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার দিব রে বান্দা যেটা তুমি জীবনেও ভাবতে পারো না। আযীমা, যেটা পৃথিবীর মধ্যে এই কি পুরস্কার দিব এটা মাপার জন্য, অনুমান করার জন্য, ধারণা করার জন্য পৃথিবীর মধ্যে এমন কোনো কিছু এখনো তৈরি হয় নাই। এমন পুরস্কার দিব। এই জন্য বেশি বেশি জিকির করা, এটা কিন্তু আল্লাহ ওয়ালা এবং আদর্শ নারীর একটি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।